ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। একটা ছবি দেখাবো আপনাদের। পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখলেই স্পষ্ট হবে। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি শামীম আহমেদের ছবি। তৃণমূল নেতা শামীম আহমেদ। কিন্তু কে শামীম আহমেদ? যার জন্য ভয় কাটা থাকতো এলাকার মানুষ, হাওড়া শিবপুরের মানুষ, যার ওপরে একটা কথা বলার সাহস দেখাতো না শামীম আহমেদ। আর সেই শামীম আহমেদকে কি করলো পুলিশ? খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। যে জনতার কাছে ত্রাস ছিল এই নেতারা, সেই জনতার সামনেই ভিজে বেড়ালের মতো ঘুরলো নেতারা, ভিজে বিড়াল হলো নেতারা। দেখুন শামীম আহমেদ, এবং মনে করিয়ে দিয়ে আপনাদের শামীম আহমেদকে কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম, সেই ছবিটাও দেখাবো। আলিশান বাংলো এবং গ্রাউন্ড ফ্লোর থেকে সেখানে সুড়ঙ্গ, এবং সুড়ঙ্গের পর বিলাসবহুল খাট, যে ভাইরাল ভিডিও এবং যে ছবি কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ। কিন্তু সেই শামীম আহমেদকে গ্রেফতার করলো পুলিশ, এবং সেই শামীম আহমেদকে কি করলো? হাফ প্যান্টে খালি পায়ে ঘোরালো পুলিশ। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছে আমার সঙ্গে নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য। অয়ন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে ছবি আমরা দেখলাম, ঠিক কি বার্তা দিতে চাইলো পুলিশ? দেখো, তিনটে বার্তা, তিন দিকে তিনটে বার্তা। একটা হচ্ছে এরা, এই শামীম আহমেদ, শাহিন মোল্লা, আকাশ, এরা হচ্ছে ভয়ঙ্কর রকমের দুষ্কৃতী, ভয়ঙ্কর রকমের তোলাবাজ। এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহসী পেতেন না সাধারণ মানুষ। আর এই রকম ছবি যে দেখতে পাবেন কোনোদিন গত 15 বছরের মধ্যে, তা ভাবতেই পারেননি সাধারণ মানুষ। অর্থাৎ এই রকমভাবে কোমরে দড়ি দিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, ন্যাড়া করিয়ে, খালি পায়ে এই দুষ্কৃতীদের এরকম দেখা যাবে কেন? একদিকে সাধারণ মানুষকে বার্তা দিল পুলিশ, যে সাধারণ মানুষ এবার যেন মুখ খোলেন। সাধারণ মানুষ যে অত্যাচারিত হয়েছেন, যেভাবে নিপীড়িত হয়েছেন, সেই নিপীড়নের বিচার যাতে পান, সেই কারণে একটা বার্তা সাধারণ মানুষকে। দ্বিতীয়, কাদেরকে? গুন্ডা, সমাজবিরোধী, তোলাবাজ, তাদেরকে আবার আরো একটা বার্তা পুলিশ দিল, যে এদের পরিস্থিতি যদি এই হয়, তাহলে আগামী দিনে এই সব তোলাবাজি, গুন্ডামি বন্ধ করতে হবে। তৃতীয় হচ্ছে পুলিশ এই যে ঘোরাচ্ছে, পুলিশ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি যে গত 15 বছরে এই ধরনের পদক্ষেপ করবে? এদেরকে তো টিকিও ছোঁয়া যায়নি। এদেরকে দিয়ে পুলিশ বাকি অংশ, গোটা রাজ্যের পুলিশের একটা আত্মবিশ্বাস, একটা ভরসা, একটা আশ্বাস, যে এই সরকারের আমলে পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। কোনো দাদা দেখা হবে না। কোন দাদার পান্ডা হচ্ছে এই শাহিন মোল্লা বা শামীম আহমেদ বা আকাশ, অন্য দাদারা খেপে যাবেন, পুলিশের চাকরি চলে যাবে, এইটা আর হবে না। এই তিন দিকে বার্তা হচ্ছে পুলিশের। সঙ্গে থাকো। এবার একটা ছবি দেখাবো পুলিশের দমদার দাওয়ায়। সে ছবি তো আপনারা দেখছেন, শামীম আহমেদ, আকাশ, যে ছবি বারবার আমরা দেখাচ্ছি গ্রেফতার করার পর ঠিক এলাকায় কিভাবে ঘোরানো হলো। কিন্তু গত কয়েক বছর আগের একটা ছবি এবার আপনাদের দেখাবো। গত কয়েক বছর আগে পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশ কি করতো? ফাইল নিয়ে লুকোতো পুলিশ, কারণ সেই সময় তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের তৃণমূল জামানার ছবি দেখছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে 2014 সালের পুলিশ কিভাবে ভয়ে ফাইল নিয়ে মুখ লুকোচ্ছেন দেখুন। আমার সঙ্গে অয়ন রয়েছে, অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, এই যে 2014 সালের পুলিশ এবং এটা 2026 সাল, 2014 আর 2026, পার্থক্যটা কোথায়? আমরা প্রথম থেকেই বলে আসছি, এই পুলিশ আর সেই পুলিশ। এই পুলিশ কি? এই পুলিশ এদেরকে এরকম ভাবে কোমরে দড়ি বা বেঁধে সাধারণ মানুষের সামনে ঘুরিয়ে বেড়াতে পারছে। এই পুলিশ কি? এই পুলিশ পাক সার্কাসে কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছে পরিস্থিতি, যেখানে ইট বৃষ্টি হয়েছিল পুলিশের ওপরে। এই পুলিশ জাহাঙ্গীর মন্ডল পল্লী, আসানসোলে, সেখানেও কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছিল দুষ্কৃতীদের তাণ্ডব। আর সেই পুলিশ কি? সেই পুলিশ ফাইল মাথায় দিয়ে তার মাথা রক্ষা করতে দেখা গেছে।
এবং এই যে 2021 যে আকাশের ছবি আমরা দেখাচ্ছি না, এই আকাশ 2021 পুলিশের ওপরেই 20টা বোমা মারার অভিযোগ রয়েছে, গুলি মারার অভিযোগ রয়েছে। তারপরে কি হয়েছিল? আকাশকে তো ধরা হয়নি 2021 থেকে 26-এর মধ্যে। এই আকাশ এই পালা বদলের পরে ধরা পড়েছে এবং এখন আকাশের এই রকম চূড়ান্ত পরিস্থিতি হচ্ছে। মানুষ অনেক স্বস্তি পাচ্ছেন, মানুষ এবং পুলিশ স্বস্তি পাচ্ছে যে পুলিশ কোনো দাদা দেখছে না, কোনো দল দেখছে না, কোনো রং দেখছে না, রং দল না দেখে তারা পদক্ষেপ করতে পারবে এই আশ্বাস পুলিশ পেয়েছে। এবং সেই কারণেই এই পুলিশ আর সেই পুলিশের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। বেশ, ধন্যবাদ। যে পুলিশকে এখন দেখছেন, অর্থাৎ 2026-এর পুলিশ, যেখানে গ্রেফতার করার পর রীতিমতো এলাকায় ঘোরানো, যাদের ভয়ে আতঙ্কিত হয়ে থাকতেন মানুষজন, আর অন্যদিকে 2014-র সেই পুলিশ যেখানে ভয়ে নিজের মুখ নিজে ঢাকতেন, এবং সেই পুলিশ আর এই পুলিশের অনেকটাই তফাৎ আজকে। ঠিক রাত 8টা, নিউজ 18 বাংলায় খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। একটা ছবি দেখাবো আপনাদের, পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখলেই স্পষ্ট হবে। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি শামীম আহমেদের ছবি, তৃণমূল নেতা শামীম আহমেদ। কিন্তু কে এই শামীম আহমেদ? যার জন্য ভয়ে কাটা থাকতো এলাকার মানুষ, হাওড়া শিবপুরের মানুষ, যার ওপরে একটা কথা বলার সাহস দেখাতো না শামীম আহমেদ। আর সেই শামীম আহমেদকে কি করলো পুলিশ? খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। যে জনতার কাছে ত্রাস ছিল এই নেতারা, সেই জনতার সামনেই ভিজে বেড়ালের মতো ঘুরলো নেতারা, ভিজে বিড়াল হলো নেতারা। দেখুন শামীম আহমেদ, এবং মনে করিয়ে দিই আপনাদের, শামীম আহমেদকে কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম, সেই ছবিটাও দেখাবো। আলিশান বাংলো, আলিশান বাংলো, এবং গ্রাউন্ড ফ্লোর থেকে সেখানে সুড়ঙ্গ, এবং সুড়ঙ্গের পর বিলাসবহুল খাট, যে ভাইরাল ভিডিও এবং যে ছবি কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ। কিন্তু সেই শামীম আহমেদকে গ্রেফতার করলো পুলিশ, এবং সেই শামীম আহমেদকে কি করলো? হাফ প্যান্টে খালি পায়ে ঘোরালো পুলিশ। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছে আমার সঙ্গে নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য। অয়ন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে ছবি আমরা দেখলাম, ঠিক কি বার্তা দিতে চাইলো পুলিশ? দেখো, তিনটে বার্তা, তিন দিকে তিনটে বার্তা। একটা হচ্ছে এরা এই শামীম আহমেদ, শাহিন মোল্লা, আকাশ, এরা হচ্ছে ভয়ঙ্কর রকমের দুষ্কৃতী, ভয়ঙ্কর রকমের তোলাবাজ। এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহসী পেতেন না সাধারণ মানুষ। আর এই রকম ছবি যে দেখতে পাবেন কোনোদিন গত 15 বছরের মধ্যে, তা ভাবতেই পারেননি সাধারণ মানুষ। অর্থাৎ এই রকমভাবে কোমরে দড়ি দিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, ন্যাড়া করিয়ে, খালি পায়ে এই দুষ্কৃতীদের এরকম দেখা যাবে। কেন? একদিকে সাধারণ মানুষকে বার্তা দিল পুলিশ যে সাধারণ মানুষ এবার যেন মুখ খোলেন। সাধারণ মানুষ যে অত্যাচারিত হয়েছেন, যেভাবে নিপীড়িত হয়েছেন, সেই নিপীড়নের বিচার যাতে পান, সেই কারণে একটা বার্তা সাধারণ মানুষকে। দ্বিতীয়, কাদেরকে? গুন্ডা, সমাজবিরোধী, তোলাবাজ, তাদেরকে আবার আরো একটা বার্তা পুলিশ দিল যে এদের পরিস্থিতি যদি এই হয়, তাহলে আগামী দিনে এইসব তোলাবাজি, গুন্ডামি বন্ধ করতে হবে। তৃতীয় হচ্ছে পুলিশ এই যে ঘোরাচ্ছে, পুলিশ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি যে গত 15 বছরে এই ধরনের পদক্ষেপ করবে? এদেরকে তো টিকিও ছোঁয়া যায়নি। এদেরকে দিয়ে পুলিশ বাকি অংশ, গোটা রাজ্যের পুলিশের একটা আত্মবিশ্বাস, একটা ভরসা, একটা আশ্বাস যে এই সরকারের আমলে পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। কোনো দাদা দেখা হবে না। কোন দাদার পান্ডা হচ্ছে এই শাহিন মোল্লা বা শামীম আহমেদ বা আকাশ, অন্য দাদারা খেপে যাবেন, পুলিশের চাকরি চলে যাবে, এইটা আর হবে না। এই তিন দিকে বার্তা হচ্ছে পুলিশের। সঙ্গে থাকো। এবার একটা ছবি দেখাবো, পুলিশের দমদার দাওয়ায়। সে ছবি তো আপনারা দেখছেন, শামীম আহমেদ, আকাশ, যে ছবি বারবার আমরা দেখাচ্ছি গ্রেফতার করার পর ঠিক এলাকায় কিভাবে ঘোরানো হলো। কিন্তু গত কয়েক বছর আগের একটা ছবি এবার আপনাদের দেখাবো। গত কয়েক বছর আগে পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কি করতো? ফাইল নিয়ে লুকোতো পুলিশ, কারণ সেই সময় তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের তৃণমূল জামানার ছবি দেখছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে 2014 সালের পুলিশ কিভাবে ভয়ে ফাইল নিয়ে মুখ লুকোচ্ছেন। দেখুন আমার সঙ্গে
অয়ন রয়েছে, অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, এই যে 2014 সালের পুলিশ এবং এটা 2026 সাল, 2014 আর 2026 পার্থক্যটা কোথায়? আমরা প্রথম থেকেই বলে আসছি এই পুলিশ আর সেই পুলিশ। এই পুলিশ কি? এই পুলিশ এদেরকে এরকম ভাবে কোমরে দড়ি বা বেঁধে সাধারণ মানুষের সামনে ঘুরিয়ে বেড়াতে পারছে। এই পুলিশ কি? এই পুলিশ পার্ক সার্কাসে কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছে পরিস্থিতি, যেখানে ইট বৃষ্টি হয়েছিল পুলিশের ওপরে। এই পুলিশ জাহাঙ্গীর মন্ডল পল্লী আসানসোলে, সেখানেও কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছিল দুষ্কৃতীদের তাণ্ডব। আর সেই পুলিশ কি? সেই পুলিশ ফাইল মাথায় দিয়ে তার মাথা রক্ষা করতে দেখা গেছে। এবং এই যে 2021 যে আকাশের ছবি আমরা দেখাচ্ছি না, এই আকাশ 2021 পুলিশের ওপরেই 20টা বোমা মারার অভিযোগ রয়েছে, গুলি মারার অভিযোগ রয়েছে। তারপরে কি হয়েছিল? আকাশকে তো ধরা হয়নি 2021 থেকে 26-এর মধ্যে। এই আকাশ এই পালা বদলের পরে ধরা পড়েছে এবং এখন আকাশের এই রকম চূড়ান্ত পরিস্থিতি হচ্ছে। মানুষ অনেক স্বস্তি পাচ্ছেন, মানুষ এবং পুলিশ স্বস্তি পাচ্ছে যে পুলিশ কোনো দাদা দেখছে না, কোনো দল দেখছে না, কোনো রং দেখছে না। রং দল না দেখে তারা পদক্ষেপ করতে পারবে, এই আশ্বাস পুলিশ পেয়েছে। এবং সেই কারণেই এই পুলিশ আর সেই পুলিশের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। বেশ, ধন্যবাদ। যে পুলিশকে এখন দেখছেন, অর্থাৎ 2026-এর পুলিশ, যেখানে গ্রেফতার করার পর রীতিমতো এলাকায় ঘোরানো, যাদের ভয়ে আতঙ্কিত হয়ে থাকতেন মানুষজন। আর অন্যদিকে 2014-র সেই পুলিশ যেখানে ভয়ে নিজের মুখ নিজে ঢাকতেন, এবং সেই পুলিশ আর এই পুলিশের অনেকটাই তফাৎ আজকে।